চলেই এলো সেই দিনটা, যেই দিনটার অপেক্ষা আমি কোনোদিনও করিনি। আর এত তাড়াতাড়ি যে আসবে দিনটা সেটাও কখনো ভাবিনি। ইচ্ছে করছে গলা ছেড়ে চিৎকার করে কান্না করি, কিন্তু কোনো উপায় নেই। আজকে বন্ধুরা আমার এই ড্রেসিং টেবিল আলমারি থেকে সব কিছু বের করে গুছানো হবে। অন্যান্য দিনে শুরু হয় সকালটা ঘরের কাজকর্ম, ঘর গুছানো, ল্যাপা মোছা, রান্না করা, বাসন ধোয়া, কিন্তু আজকে একদমই অন্যরকম। আজকে যত কিছু আছে আলমারি থেকে যে দেখো সব এক এক করে বের করা হচ্ছে, সব কিছু প্যাক করা হবে আর কি। কোনো উপায় নেই, যেতে তো হবেই, তাই না বন্ধুরা? মনের মধ্যে যেমন একদিক থেকে খুশিও আছে, বাড়ির কাছাকাছি পোস্টিং হলো, আবার একদিক থেকে এই আমার 12টা বছরে সাজানো গুছানো সংসার এতটা মায়া পড়ে গেছে, এত বছর ধরে এখানে আছি, সবাইকে বন্ধুবান্ধব সবাইকে ছেড়ে যেতে হবে। তো এই যে দেখো বক্স কাটটা ভেঙে এখান থেকে যা যা জিনিসপত্র ছিল সব বের করে প্যাক করা হবে। বৌদি এসে, বুনিও এসে অনেকটাই আমাকে হেল্প করে দিয়েছে। বৌদি বুনি ছাড়া আমি এগুলো কিছুতেই করতে পারতাম না। 3-4 দিন আমার লেগে যেত এইসব কাজ করতে, গুছাতে। আপাতত এই বস্তাগুলো সাজানো হলো, এখানে ভাগ ভাগ করা আছে, মানে আমাদের জামা কাপড়, শাড়ি টাড়ি বস্তার মধ্যেই ভরলাম, কারণ কার্টুনের মধ্যে ভরলে এতগুলো জিনিস আটবে না। তো এগুলো বৌদিরা বাড়ি থেকে নিয়ে এসছে। তো বৌদিরা এইসব বস্তা টস্তাগুলো নিয়ে এসছে আর কি। সব এলোমেলো অগোছালো, যে দেখো পরিস্থিতিটা একবার। এই ঘরেও সব এলোমেলো হয়ে আছে। এই রুমে এখন চলছে বক্স খাটের ভেতরে। তাসের মতো আমার ঘরটাকে ভেঙে দিচ্ছে বা দিচ্ছি আমিও। এখান থেকে সব বের করা হয়ে গেছে, এখন শুধু ওই কিছু কিছু আছে আর কি জিনিসপত্র, কাপড় বের করা হয়ে গেছে। ঘরটাকে বেশ এখন লাগছে দেখতে, অনেকটা সুন্দর। ये काम करने के लिए हमने जीतर के पढ़ाई की थी क्या? हाँ, यही काम करने के लिए। এইসব বড় বড় বস্তাগুলো বৌদি নিয়ে এসে ধুয়ে শুকিয়ে মানে সুন্দর করে আর কি। তো এই যেটা সব থেকে বড়, এটার মধ্যে আমরা ভরছি হচ্ছে ঘরের বড় বড় জিনিসগুলো, যেমন হচ্ছে তোমার বালিশ, তারপর লেপ, কম্বল আর কি, ঠান্ডার আর কি, শীতের কাপড় চোপড় এটার মধ্যে ভরছি। না হলে তো এত কিছু আর নিয়ে যাওয়া যাবে না এমনি খোলা করে আর কি। তো ভালোই হয়েছে বৌদি এত বড় বড় মানে বস্তাগুলো নিয়ে এসে আর কি। এটার মধ্যে মানে এই একটা বস্তার মধ্যে ঠান্ডা যত আর কি বালিশ, তারপর যে এই ল্যাপটপগুলো একটার মধ্যে বেশ সুন্দর করে আর কি প্যাক হয়ে গিয়েছে। আর যে এই ছোটো ছোটো সাদা বস্তাগুলো নিয়ে এসে ওটার মধ্যে টুকিটাকি, একটাতে বাসনপত্র, একটাতে আমার শাড়ি, একটাতে চুড়িদার, একটাতে তোমাদের দাদাভাই, একটাতে আমার, এরকম করতে করতে আমাদের প্রায় 9-10টা আর কি বস্তা হয়ে গেছিলো। এই যে এখানেই দেখো কতগুলো আরও বাকি আছে। এই 2টা দিন যা আমাদের যাচ্ছে, সেই সকাল থেকে কাজ শুরু করছি, কখন দুপুর বিকেল মানে সন্ধ্যা হয়ে যাচ্ছে, এত তাড়াতাড়ি দিনটা চলে যাচ্ছে আমাদের। তো এই যে দেখো দাদা হয়তো আমাদের খেতে এসে, আর ভাগ্যিস ভালো বৌদিকে বুনিকে ডেকে নিয়ে এসেছিলাম, আমার অনেকটা কাজে হেল্প করেছে। আমি একা হাতে এত কিছু পারতাম না, আর তোমাদের দাদাভাই তো একদমই সময় দিতে পারছিল না। আর বন্ধুরা আজকে আমার এই ভয়েস ওভারে তোমার অনেক কিছু আওয়াজ শুনতে পাবে, তো একটুখানি ম্যানেজ করে শুনে নিও আর কি। তো এই যে দেখো বিকেলবেলা আমি কিন্তু আজকে স্নান করিনি, স্নান করার একদম সময় পাইনি। তো এইভাবে একটু হাত মুখ ধুয়ে এই যে গোছগাছ আপাতত এই অবধি হলো, এখন একটু বেরোচ্ছি, কারণ আর এই রায়গঞ্জে তো আর শপিং করতে পারবো না, কিছু কেনাকাটি করতে পারবো না। তো ভাবলাম একটু বৌদিদেরকে নিয়ে বেরোই শেষবারের মতো, এই কর্ণঝড়াটা একটু ঘুরে নিই, আমাদের রায়গঞ্জ একটু মার্কেটে ঘুরে নিই। তো মেঘলা মেঘলা আকাশ, ওয়েদার তোমরা বুঝতে পারছো। বৌদি বুনি আমি 3জনে বেরিয়ে পড়লাম, আর এসে এই যে একটুখানি কুর্তি পুর্তি দেখছিলাম, শেষবারের মতো আমার এই আর রায়গঞ্জে আর কি শপিং।
আর আজকে আমাদের কাপড় থাকতেও কাপড় নেই, কারণ সব কিছু তো আমাদের প্যাক করা হয়ে গেছে। ঠান্ডা শীতের কাপড় এগুলো পরার জন্য শুধু একটা একটা করে সেট বের করে রেখেছিলাম। আর ওয়েদার তোমরা বাইরে দেখতে পেলে এতটা ঠান্ডা বেড়েছে আমাদের রায়গঞ্জে। কাঁপতে কাঁপতে টোটোতে চড়ে বাড়িতে আসতে হয়েছে, কারণ সব আমরা মানে প্যাক করে দিয়েছি আর কি শীতের কাপড়। আর ভাবতে পারিনি এতটা হাওয়ার এতটা ঠান্ডা দেবে। তো শেষ পর্যন্ত প্রচুর কষ্ট করতে করতে কিন্তু আমরা বাড়িতে এসেছি। আর কেনাকাটি হয়ে গিয়ে এখানে একটুখানি মোমো খাচ্ছিলাম। আমি নিয়েছিলাম নর্মাল মোমো, আমি আর বুনি, আর বৌদি নিয়েছিল ফ্রাই মোমো। তো বৌদি দিতে লেট করছিল, যেহেতু ও ফ্রাই মোমো নেবে। আমাদের আগেই দিয়ে দিয়েছে দুইজনকে। এখন আসলাম না, মানে এখন ঘড়িতে 9টা না 8:48 দেখলাম। এখন ঘড়িতে সময় যে 8:48 আর আমাদের শপিং কমপ্লিট। তার সাথে এই যে দেখো অনেকগুলো মোমো খাওয়ার জিনিসও নেওয়া হয়েছে। আর সেই হাওয়া বন্ধুরা, আজকে যে আমার কাণ্ড হয়েছে, আমাদের জামাপত্র সব সোয়েটার ওয়েটার বস্তার মধ্যে ভরে দিয়ে আর এই যে খালি গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে। প্রচুর হাওয়া, প্রচুর ঠান্ডা। আমি পরে নিয়েছিলাম। আসার সময় তো টোটোতে প্রচুর ঠান্ডা লাগছিল, জানি না শরীর খারাপও হয়ে যেতে পারে ঠান্ডা লেগে আর কি। এখন তো বুঝতে পারবো না, বুঝতে পরে পারবো। তো চলো রুমে যাই, তোমার দাদা ভাই বাবু ওয়েট করছে আমাদের জন্য। তো এই যে দেখো বন্ধুরা, আজকে যা যা শপিং করলাম, তো প্রথমে এই আংটিটা দিয়েই শুরু করলাম আর কি। বুনির জন্য এই আংটিটা নেওয়া হয়েছে, ও নিয়েছে পলা বসা আংটি আর কি। তো এখান থেকেই রায়গঞ্জ থেকে ওর সোনা নেয়, যেমন আগে নিয়েছে কানেরও নেওয়া হয়েছে, গলার সেটও ওর কিন্তু নেওয়া হয়েছে, আগের ভিডিওতে তোমরা দেখেছোই। তো শেষবারের মতো রায়গঞ্জ থেকে ওর সোনার শপিং আর কি শেষ হলো এই পলা বসা আংটি দিয়ে। ওর আঙুলে যেটা হচ্ছে আমার আঙুলে ওটা যে দেখো হচ্ছিল না, তো সেটাই পরাপরি করছিলাম কি হয় কি না আমার আঙুলে আর কি। আমার সেই পলা চুড়ির সাথে আংটিটা একদম ম্যাচিং হয়ে যাচ্ছিলো। তোকে মজা করছিলাম কি দে আমি এটা পরি, তোকে আর নিতে হবে না। মজাও করছিলাম আর কি ওর সাথে। তোমাদের দাদাভাই শুয়ে আছে, তার সাথে সাথে আমারও কিছু নিয়েছি আর কি, বেশি কিছু কেনাকাটি করিনি। তো এই যে দেখো আমি একটা নিয়েছি হচ্ছে একটা না, আমি এখানে 2টা কুর্তি নিয়েছি। এই যে এই ব্ল্যাক কুর্তিটা আর কি। আর এগুলো সব ডায়েরি দেওয়া হয়েছে আংটির সাথে, অনেকগুলি ডায়েরি দিয়েছে। এই একটা ব্ল্যাক, মানে দুটোই আমার ব্ল্যাক। আজকাল জানি না এত আমার ব্ল্যাক কালারটা পছন্দ হচ্ছে, মানে সব মনে হচ্ছে সব ব্ল্যাক কালারের সব কুর্তি শাড়ি যা কিছু আছে সব নিয়ে নিই। তো এই হচ্ছে আজকে টুকিটাকি শপিং। আরও অনেক কিছু নেওয়ার ছিল, বেড কাভার তো একদমই নেওয়ার জন্যই যাওয়া, কিন্তু সেটাই নেওয়া হলো না। আসলে মেঘের অবস্থা একদমই ভালো ছিল না, বৃষ্টি মানে পড়বে এরকম ভাব, সে কারণে চলে আসতে হয়েছে। আর অনেকটা দেরি হয়ে গেছিলো। তো রান্নাঘরের অবস্থা দেখলে বন্ধুরা, আজ থেকে রান্নাঘরে এরকমই পড়ে থাকবে যতদিন নতুন কেউ না এই রুমে আসে। আমার পেছনটা যে আজকে তোমরা দেখছো, কাল না পরশু দিনই খোলা হবে আর কি। কালকে না কিন্তু জিনিসপত্রগুলো সব কালকে সম্পূর্ণ আর কি কালকে আমাদেরকে রেডি করে রাখতে হবে। আজকে শুধু কাপড় চোপড়গুলো তো গোছানো তোমরা দেখলেই, আর বাকি জিনিসপত্র সব কালকে আর কি করবো। কালকে ফাইনাল করে রেখে দেবো, পরশু দিন এসে বিকেলবেলায় চলে যাবো আর কি। তো এটা সবাই মোবাইল দেখছিল পাশের রুমে, এগুলো ভেজা